তুমি ভ্রমণ করো, সারা দুনিয়া ভ্রমণ করো, পৃথিবীর জমিনে জান্নাতের সুন্দর মিষ্টি হাওয়া, মধুর মিষ্টির বাতাস পৃথিবীতে ছড়াইয়া দাও। কারণ আমি আল্লাহ তাআলা আমার মনোনীত বান্দাকে পৃথিবীর জমিনে আজকে পাঠাবো। জিবরিল বলেন, ইয়া রাব্বি কায়নাত রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে নমরুদ তো কড়া পাহারা দিয়েছে, নমরুদ কড়া শাসন জারি করেছে, প্রচার দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ও জিবরিল আমিন, আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো শেষ নেই। আমি আল্লাহ পাক রব্বে কায়নাত আমার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠাবো। আল্লাহ তাআলা কেমন করে পাঠাচ্ছেন দেখুন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি কেমন ভাবে পাঠাবেন। ওই রাত্রিতে 7টা রাত্রি কড়া ভাবে পাহারা শুরু হলো, 7টা রাত্রি কড়া ভাবে পাহারা শুরু হলো। আল্লাহ বলছেন, বন্ধুরে কান খুলে শুনে নে, জেনে নে, আমি আল্লাহ তাআলা শত্রুর ঘরে আমি পাঠিয়ে দিয়ে এমন করে শাসন করে নেব জানবি না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা নমরুদ সব চাইতে যাকে বেশি ভালোবাসতো, সব চাইতে যাকে বেশি কাছে রাখতো, সব চাইতে যাকে আপনার প্রিয় মনে করতো, যাকে দেহরক্ষী করে রেখেছে, যাকে তাকে বডিগার্ড বানানো হয় না, যাকে তাকে দেহরক্ষী করা যায় না, যারা যাচাই বাছাই হয়, যাকে অনেক রকম পরীক্ষা করা হয়, তারপরে আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার চান্স পায়। নমরুদের যিনি দেহরক্ষী ছিলেন, যিনার নাম হলো আজার, এই আজার নামী ব্যক্তিটা আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নমরুদের বড় আপনার কাছের মানুষ ছিল, নমরুদের বড় কাজের মানুষ ছিল। নমরুদ আপনার যখন রাত্রি বেলায় ঘুমাতো, তার মাথার সম্মুখে একটা তরবারি নিয়ে সারা রাত্রি পাহারা দিত। রব্বে কায়নাত রব্বুল আলামিনের কুদরত, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বাংলা জ্যোতিষীবিদরা যেই দিন খবরটা দিল, ওই রাত্রিতে কড়া পাহারা। আর আমার আল্লাহ বলছেন, 3 রাত্রি অপেক্ষা করব না, আমি আল্লাহ 3 দিন অপেক্ষা করব না, আমি আল্লাহ আজকে রাত্রিতে আমি আমার বন্ধুকে পাঠিয়ে দেব। সারা জগৎ যত জগৎ চেষ্টা করেও আমার বন্ধুকে কেউ রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত আজরের ঘরে, বড় দুশমনের ঘরে আল্লাহর বন্ধুকে পাঠাচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দা, খলিল মানে হলো প্রিয় বন্ধু। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তিনাকে পাঠাবে। আজরের মনের মধ্যে রাত্রি বেলায় আজার এমন করে তরবারি নিয়ে নমরুদের মাথার কাছে দাঁড়িয়ে আছে। হঠকারিতা আল্লাহ পাক রব্বে কায়নাত তার মনের মধ্যে এমন করে খাইসাতকে বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আজর আর থাকতে পারে না, ছটপট ছটপট করতেছে, মন আর টিকে না, মন আর মানে না। এমন করে আপনার যেন তার শরীরটা গরম হয়ে গেল, চঞ্চল হয়ে উঠল, ছটপট ছটপট করতে লাগলো। স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করার জন্য ছটপট করে আপনার ছটপট করতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আজরের মনে মনে চিন্তা হলো, হায়রে আজকে কি করে আমার স্ত্রীর কাছে যেতে পারি। কারণ আজকে শুধু নয়, 7 দিন ধরে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিষেধ। আমাদের বাদশাহ খবর দিয়েছেন, আর বাদশার মেন লোক হলাম আমি, আর আমি যদি আইন ভঙ্গ করে নিই তাহলে দেশের কি খবর হবে। এখন আজর আপনার মনকে কন্ট্রোল করতে চাই, কিন্তু কোন রকমে কন্ট্রোলে রাখতে পারে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই আজরের বিবি, যার নাম হলো শানি, কেউ বলেছেন যার নাম হলো আদনা, এই আপনার শানি বা আদনা, এর মনের মধ্যে আল্লাহ পাক রব্বে কায়নাত স্বামীর সঙ্গে রাত্রি মিলনের আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিলেন, এত বাড়িয়ে দিলেন, এত প্রবল করে দিলেন, মেয়েটাও রাত্রি বেলায় ঘুমাতে পারে না, বিছানায় ছটপট ছটপট করে, আর থাকতে পারে না। নিজকে যখন কন্ট্রোল করতে পারলো না, এখন মেয়েটা আপনার রাত্রি বেলায় নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রাজমহলে ঢোকা তিনার বাড়ি থেকে মাত্র আপনার কয়েক ধাপের রাস্তা। রাত্রি বেলায় গভীরে বেড়ালো, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার স্রষ্টা, আমাকে রক্ষা করো, আমার মন তো আর থামে না, স্বামীর সঙ্গে দেখা করব, পৃথিবীর কেউ যেন আমার না দেখায়। আল্লাহ
পাক রব্বে কায়নাতের বান্দারা নমরুদের হাজার হাজার সেনা রাস্তায় টহল করতেছিল, রাস্তায় আপনার ঘুরতেছিল, চতুর্দিকে মুসলিম সেনাবাহিনীরা তারা আপনার সারা রাত্রি টহল দিতেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যখন ওই মেয়েটাকে পাঠাচ্ছে নমরুদের ঘরে, নমরুদ যেখানে আপনার শুয়ে, নমরুদ যেখানে ঘুমায়, ওইখানে তার স্বামী তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার আল্লাহ তাআলা ওই রাস্তায় যত সেনা ছিল, আপনার রাজা দরবারে যত সেনা ছিল, আমার আল্লাহ তাআলা সকলের চোখে এত ঘুম দিয়ে দিল, আমার আল্লাহ পাক এত ঘুম দিয়ে দিয়েছে, তারা ঘুমে পাগল পারা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি স্বামী আপনার ঘর থেকে বেরিয়ে যখন রাজ আপনার প্রাসাদে ঢুকেছে, স্বামী আপনার নমরুদের মাথার কাছে তরবারি নিয়ে দাঁড়ানো, স্বামী এবং স্ত্রী চার চোখ যখন আপনার একত্রিত হয়ে গেছে, যেমন আপনার দেখা হয়ে গেছে, আপনার রিয়াকশন কেমন হবে বুঝতেই পারতেছেন। এত রিয়াকশন বেড়ে গেল, আর কন্ট্রোলে কেউ কাউকে রাখতে পারে না। স্বামী আজর বলছে, বিবি রে, এখন তোমার আশা কেন? বলে, আমি যেই অসুখে ভুগতেছি, তুমিও সেই অসুখেই ভুগতেছ, তুমিও যার জন্য কষ্ট পাচ্ছ, আমিও তার জন্য কষ্ট পাচ্ছি। স্বামী গো, আর থাকতে পারলাম না, না থাকতে পেরে তোমার কাছে চলে আসলাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, জিন তাড়াতাড়ি করে চলে যা। আল্লাহর অর্ডারে একটা জিন চলে আসলো নমরুদের আপনার সম্মুখে। নমরুদ ঘুমিয়ে আছে, আজারকে বলল, ও আজার, যাও স্বামী তো তোমার বিবিকে নিয়ে এই নমরুদের একটা প্রাসাদে তুমি রাত্রি যাপন করো, তোমার কাজটা আমি করব। আল্লাহ পাক রব্বে কায়নাতের অর্ডারে জিনটা আজরের রূপ নিয়ে নিল, কারণ মানুষের মতো রূপ তারা নিতে পারে, জিনেরা গরুর মতো, ছাগলের মতো রূপ নিতে পারে, সাপের মতো রূপ নিতে পারে, যেমন মনে চাইবে তেমন ধরনের রূপ জিনেরা করতে পারে। একমাত্র একটা রূপ নিতে পারে না, একমাত্র একটা রূপ কোনোদিন করতে পারে না, কোনোদিন আপনার করাও সম্ভব হবে না, যেটা হলো নবী পাকের রূপ নেওয়া। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আজার আপনার বিবির সঙ্গে রাত্রি যাপন করলো, আর ওই রাত্রিতে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মাতৃগর্ভে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আজর বিবির সঙ্গে রাত্রি থাকার পর বিবিকে বলল, খুব সাবধানে বাড়ি যাও, কেউ যেন বুঝতে না পারে, খবর যেন না পায়, যদি কেউ বুঝে নেয় খবর হয়ে যায়, তাহলে মান সম্মান ইজ্জত চলে যাবে, অপরদিকে গর্দানও থাকবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এবার আজাদ আসার পরে আবার যেন নমরুদের মাথার কাছে তরবারিটা নিয়ে দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে রাত্রি শেষ হয়ে গেল, আস্তে আস্তে রাত্রি যখন শেষ হয়ে গেল, ওয়াতুলুই শামস ফিল মাশরিক, পূর্ব আকাশে সূর্য উদিত হলো। নমরুদের ঘুম ভেঙে গেল। নমরুদের ঘুম ভাঙার পর আজরের দিকে লক্ষ্য করতেছে নমরুদ, কারণ তার তো মাথার কাছে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে আজারকে দেখে নমরুদ অবাক হচ্ছে। নমরুদ বলছে, আজার, ইতিপূর্বে তোমার যে চেহারা দেখেছি, আজকে এর চাইতে অনেক গুণ সৌন্দর্য মনে হচ্ছে কেন? তোমার চেহারাতে, তোমার মুখমণ্ডলে মনে হচ্ছে লাইট চমকাচ্ছে, যেন মনে হচ্ছে যে জ্যোতি চমকাচ্ছে, এত সুন্দর মনে হচ্ছে কেন? আজর বলল, জাহাপানা হুজুর, আপনার সবই কৃপা, আপনার কাছে রাত্রি যাপন করছি, আপনাকে পাহারা দিচ্ছি, আপনার দয়াতেই আমার হয়তো চেহারার পরিবর্তন ঘটেছে। নমরুদ সন্তুষ্ট হয়ে গেল। এখন ঠিক সময় মোতাবিক, যে সময়ে তিনি রাত প্রাসাদের সেই মসনদে বসেন, ঠিক বৈকাল বেলায় তিনি গিয়ে বসলেন। আবার জ্যোতিষীবিদ, যিনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আমলা, তারাও বসলেন। এখন জ্যোতিষীবিদদের মন খুব খারাপ। নমরুদ বলছে, তোমাদের মন আবার খারাপ কেন? গতকালকে বললে, আর আজকে দেখছি মনটা আরো বেশি খারাপ, কোনো খবর আছে? জ্যোতিষীবিদ তাদের মন এত খারাপ কথা বলছেন।
নমরুদ বলছে কি হয়েছে বলো। একজন যিনি জ্যোতিষীবিদের গুরু তিনি উঠে গিয়ে বললেন, হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে হুজুর সর্বনাশ। বলে যে ছেলেটার কথা বলছিলাম ওই ছেলে গত রাত্রিতে মাতৃগর্ভে চলে এসেছে। বলে এটা হয় কি করে? নমরুদ বলছে লক্ষ লক্ষ সেনা মোতায়েন করেছি, সারা দিন সারা রাত্রি কড়া পাহারা, এর ভিতরে মাতৃগর্ভে আসলো কি করে? বলেন মাথা খারাপ হবে কি হবে না? আপনি সেফটি রাখার জন্য আধার কার্ড বানালেন যে ব্যাংক থেকে টাকা যেন ফিনিশ না হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে এই আধার কার্ড হয়ে আরো ব্যাংকের মানি আউট হয়ে যাচ্ছে না? যাকে নিলেন সংরক্ষণ করার জন্য আর তার দ্বারা শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ হবে কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলল, বান্দারে তোরা কখনো আমার সঙ্গে জিদ করিস না, কখনো আমার সঙ্গে বাড়াবাড়ি করিস না, আমার সঙ্গে কেউ তুলনা করিস না, আমার সঙ্গে অংশীদার করিস না। আমি আল্লাহ আমার ক্ষমতার সঙ্গে ক্ষমতা মিলাস না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা নমরুদ বলল, ওগো জ্যোতিষী বিদেনা, তাহলে কি করা যায় এখন বলো? বলে হুজুর গো এখন কি করা যাবে? আর কোন রাস্তা খুঁজে আমরা পাই না। নমরুদ বলল, টেনশন করা লাগবে না, সারা দেশে খবর দিয়ে দাও, সারা দেশে হুকুম জারি করে দাও, এলান করে দাও, প্রচার করে দাও, আজ থেকে শুরু করে 7 মাসের মধ্যে কোন মা যদি বাচ্চা প্রসব করে আর বাচ্চাটা যদি পুত্র হয়, বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে মা যেন তারে মেরে দেয়, আর যদি না মেরে দেয়, যদি সে শেষ না করে দেয়, আমি জল্লাদ পাঠায়া তার মাকে হত্যা করে দেব, তার সন্তানকে হত্যা করে দেব, পৃথিবীতে তারে বাঁচাবো না। এমন করে খবর দিয়ে দিল সারা পৃথিবীর জমিনে, সারা দুনিয়াতে তিনার রাজ্যে যত বড় ছিল সকল গর্ভবতী মেয়েরা তারা কান্নায় ভেঙে পড়লো। হায় রে, সন্তান কোন জন্ম নেবে কে বা জানে? আমিও জানি না, কেউ জানে না। আমি 9 মাস 10 দিন ধরে আমার সন্তানকে লালন পালন করে যখন আমি প্রসব করব, তখন যদি আমার সন্তান পুত্র হয়, আমার সন্তানকে আমি মারব কি করে? একটা মা বাচ্চাকে মারতে পারে না, এটা অসম্ভব, এটা বড় দুষ্কর ব্যাপার। কিন্তু বর্তমানে এটাও সম্ভব হচ্ছে না? কয়েক মাস আগে খবর শুনেননি? শুনেছেন? মোবাইলে খবর, পত্রিকাও দিয়েছিল, এক মা সন্তান প্রসব করেছে, কন্যার সন্তান হয়েছে, ওই জন্য মা নিজে মেরে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। চিন্তা করেন, মা নিজে মেরে দিয়েছে। আর আমাদের দমকলে আর একটা কেস ঘটেছে, এটাও কয়েক মাস হলো। তার 3টে মেয়ে, তো বড় মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল, পারেনি, কিন্তু হাত ভেঙে দিয়েছে, দাদি মানুষ করে, বুঝছেন কেনা? মেজো মেয়েকেও মারার চেষ্টা করেছিল, পারেনি, দাদি লালন পালন করে। এখন এই যার একটা বাচ্চা হয়েছে, আপনার বয়স খুব জোর হলে 6 থেকে 7 মাস, এই বাচ্চা কন্যা সন্তানকে মা আর বাবা দুজনে মিলে টিপে মেরে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, জগতে সব রকমই আছে না? কেউ কোন মা সন্তানের জন্য জীবন দেয়, আর কোন মা সন্তানের জীবন নেয়। আস্তাগফিরুল্লাহ। মুসলমান, ও মা জননীরা, তোমার সন্তান পৃথিবীর বুকে তোমার কাছে সব চাইতে প্রিয়, আর সন্তানের কাছে সব চাইতে প্রিয় তা হলো মা। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, মাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে কোনোদিন গালি দিও না, মাকে তুমি ভালোবাসবে। মায়ের পায়ের তলে তোমার জান্নাত আমার আল্লাহ পাক রেখেছে।
মাকে ভালোবাসবে। তাই কই বলেছেন মাকে কোনোদিন দুঃখ দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা ছেলের সুখের তরে মা নিজের জীবন কেউ দিতে পারে। মা ছেলের সুখের তরে মা নিজের জীবন কেউ দিতে পারে। ও মুসলমানেরা, ওই মা একটা মাকে আল্লাহ বানালেন যার নাম হলো শনি, যে হলো ইব্রাহিম খলিলুল্লাহর মা। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলের মা, তিনার মনে এত মায়া দিয়ে দিলেন, আল্লাহ এত মমতা দিয়ে দিলেন, ছেলের এত ভালোবাসা দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী বড় চিন্তিত হলেন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দী রে চিন্তা করবি না, চিন্তা করবি না। আল্লাহ বলে ভয় করবি না, আল্লাহ বলে চিন্তা করবি না। লা তাহজান ইয়া আবদি, লা তাখাফ ইয়া আবদি। আল্লাহ বলছে বান্দী রে কোনো চিন্তা করবে না, ওরে বান্দী ভয় করবে না। আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তোমার সঙ্গ আছে, তোমার কোনো ভয় নাই। আমার আল্লাহ বলছেন বান্দী রে আমি আল্লাহ কেমন করে আমার বন্ধুকে পৃথিবীতে পাঠাবো। দেখো আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যে মেয়েদের পেটে আমার আল্লাহ তাআলা সন্তান দেয়, আল্লাহর রহমত যারা আসে, আমরা যখন জন্ম নিয়েছি, আপনিও যখন জন্ম নিয়েছেন, প্রত্যেকটা মা তিনার পেটটা একটু উঁচু হয়ে গেছে, মায়ের পেটটা মোটা হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন, আমার রাসূলকে পাঠিয়েছিলেন। মা আমিনা বলে আমি অনুভব পর্যন্ত করতে পারিনি। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনার মা বলে আমার 9 মাস হয়ে গেছে, আমার পেট কোনো উঁচু হয়নি, আমি বুঝতেও পারিনি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি কেমন করে তিনার বান্দাকে পৃথিবীতে পাঠায়। এখন 9 মাস যখন 10 দিন হলো, উদার ব্যথা উঠে গেল। মা চিন্তা করলো, হায়রে যদি আমি ঘরে বাচ্চা প্রসব করি, রাজার বাড়ির পাশে আমার বাড়ি, কোন রকম যদি খবর হয়ে যায়, তাহলে বাচ্চা যদি পুত্র হয়ে যায় তাহলে কি করব? চোখের সম্মুখে মেরে দেবে। এই বড় ভাবনা চিন্তা করে ওই মেয়েটা রাত্রি বেলায় গভীর রাত্রিতে স্বামীকে না বলে, আজরকে না বলে গভীর রাত্রি বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে আপনার অনেকটা রাস্তা অতিক্রম করে একটা গুহাতে প্রবেশ করলেন। পাহাড়ের গুহায় তিনি প্রবেশ করে গেলেন। পাহাড়ের গুহায় যখন প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরতে ওই গুহার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে জন্ম দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন सुबहानल्लाह। আমার আল্লাহ पाक वो जिसकी जात है जिसने सारी जहां को पैदा किया है, उसी ने सारे जहां का मालिक व मुख्तार है। हमारा रब, हमारा स्रष्टा, हमारा अल्लाह पाक, हमारा रब्बे कायनात रब्बुल आलामीन কেমন করে তিনাকে লালন পালন করবে। মা বাচ্চা দেখে বড় আনন্দিতা হলেন। ছেলের মুখমণ্ডল দেখে মার জান কালিজা ভরে গেল। মা চিন্তায় পড়ে গেলেন, ওগো আমার আল্লাহ, কোন রকমে যদি লাল টুকটুকে ফুটফুটে সুন্দর চেহারা এই বাচ্চার খবর যদি হয়ে যায়, তাহলে বাচ্চা আমার চোখের সম্মুখে মেরে দেবে। আমি কেমন করে সহ্য করব? অনেক চিন্তা ভাবনা
গবেষণা করার পরে মা বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চাকে ওই গুহাতে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে একটা গর্তের মধ্যে রেখে ওইখানে তিনি চলে এলেন। ওগো মুসলমানেরা, দুনিয়ার কোন বাচ্চা আপনি আমি যদি শৈশবকালে আমার মা যদি রেখে আসতো, বলেন 2 দিন 3 দিন যদি পড়ে থাকতাম, আমি এইখানে বক্তৃতা দিতাম নাকি? আমার চেহারা দেখতে পেতেন? বাচ্চাকালে মা আমাকে 3 দিন রেখে চলে গেছে, আমি বাঁচবো গো? আপনারা বাঁচতেন না। কিন্তু আল্লাহর কুদরত, আজারের বিবি ইব্রাহিম খলিলুল্লাহর মা জন্ম দিয়ে তিনি তো ওখানে থাকলে খবর হয়ে যাবে, তাই তিনি বাচ্চাকে ওখানে জড়িয়ে রেখে চলে আসলেন। বললেন, খোদা তোমার হাওয়ালে দিলাম, আল্লাহ তুমি রক্ষা করো। চলে আসলেন। এখন বাচ্চা ওখানে মানুষ হবে কি করে? পাহাড়ের গুহায়, গর্তের ভিতরে। আল্লাহ বলছেন, ইয়া জিবরিল ইজহা ফিল আর। আল্লাহ বললেন, জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যাও। আল্লাহ পাকের অর্ডারে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহায় চলে আসলেন। পৃথিবীর জমিনে এসে দেখছেন ইব্রাহিম খলিলুল্লাহ গুহায়। বাচ্চা ছেলে রুটি খাবে না, ভাত খাবে না, বাচ্চা ছেলের প্রয়োজন হলো দুধ। এই বাচ্চা ছেলে দুধ পাবে কোথায়? মা তো নেই, রেখে চলে গেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, জিবরিল আমিন গো, আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো শেষ নেই, আমি আল্লাহ, আমার কুদরাতের কোনো শেষ নেই। আল্লাহ বলছেন, ও জিবরিল আমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার এই দুটো আঙুল, এই দুটো আঙুলকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। ঢোকালে কি হবে? আঙুল চুষে কি কিছু বেরাবে নাকি আঙুল থেকে? আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, ইব্রাহিম খলিলের মুখে তারই নিজের দুটো আঙুল ঢুকিয়ে দাও। দুটো আঙুল যখন ঢুকিয়ে দিল, আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরতে একটা আঙুল দিয়ে দুধ প্রবাহিত হলো, আর একটা আঙুল দিয়ে মধু প্রবাহিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দুধ আর মধু তৃপ্তি সহকারে পান করতে শুরু করলেন। পৃথিবীর জমিনের মানুষেরা, আপনারা আমরা যারা দুনিয়াতে এসেছি, আমরা যারা এখন বড়, আমাদের বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো, সারা দুনিয়ার বুকে যে ধর্মের বাচ্চা দুনিয়াতে আসুক না কেন, প্রত্যেকটা আপনার বাচ্চা সন্তান ইসলামের উপরে জন্ম নেয়, ইসলামের উপরে জন্ম নেয়। বাবা মায়ের কারণে বিভিন্ন ধর্মে আপনার সে চলে যায়। এক কথা কান খুলে শুনুন, পৃথিবীতে যত বাচ্চা জন্ম নেবে, এই বাচ্চাগুলো 2.5 বছর বয়স হওয়া পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা একদিন থেকে শুরু করে 2.5 বছরের মধ্যে কোনো একটা দিনও আপনার দুটো আঙুল দিয়ে চুষবে। একটু ভালো করে দেখবেন, প্রতিটা বাচ্চা জীবনে একবার না হলো আঙুল চুষে। দেখেছেন? 2 আঙুল চুষবেই গ্যারান্টি। জীবনে একবারও না হলে চুষবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের এটা হচ্ছে সুন্নাত। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি একটা আঙুল দিয়ে দুধ, একটা আঙুল দিয়ে মধু তিনি পান করতে লাগলেন। এইভাবে এক এক করে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। কতদিন তিনি গুহাতে ছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি তিনার মা শানি মাঝে মাঝে রাত্রি বেলায় যেতেন, আর যাওয়ার পরে দেখে তিনি আশ্চর্য হতেন। মেয়েটা আপনার আশ্চর্য হয়ে বলতেন, ও আমার খোদা, কেমন ভাবে তুমি আমার বাচ্চাকে বড় করতেছ, যে বাচ্চাকে দুধ দেওয়া হয় না, যে বাচ্চাকে মধু দেওয়া হয় না, যে বাচ্চাকে আমি কোনো খাবার দিই নাই, অথচ আমার বাচ্চা বড় হতেছে। মেয়েটা এইভাবে নিজের বাচ্চাকে রাত্রি বেলায় গিয়ে গভীরে গিয়ে চুপি চুপি দেখে আসে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বন্ধু খালিলকে আমার আল্লাহ তাআলা গুহার ভিতরে বড় করতে থাকে। এক ক্ষণে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়। কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে সাবির ভিতরে লেখা আছে, 7 বছর ধরে ওই গুহার মধ্যে তিনি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে। এখন 7 বছরের সন্তান বড় হবে না? বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনার মা একদিন গিয়েছে রাত্রিবেলা, তিনি মায়ের সঙ্গে মাকে জড়িয়ে ধরে বিভিন্ন কথার পরে বলছে, মা, হঠাৎ প্রশ্ন করছে, মা তোমার রবকে, তোমার খোদাকে? তো মা বলছে, আমার খোদা হচ্ছে তোর বাবা আজার। বলে, আমার বাপ তোমার খোদা কি করে? বলে, আমাকে খেতে দেয়, পড়তে দেয়, জামা দেয়, কাপড় দেয়, সব কিছু দেয়, তাহলে তোর বাপটাই হচ্ছে আমার খোদা। এখন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, উনি তো সাধারণ কোনো মানুষ নন। উনি বলছেন, মা তাহলে বাবার খোদাকে, আমার বাবার খোদাকে? তো তিনার মা বললেন, তোর বাবার খোদা হচ্ছে নমরুদ। বলে, নমরুদ কি করে খোদা? বলে, নমরুদ সে তোর বাবাকে টাকা দেয়, পয়সা দেয়, খেতে দেয়, পড়তে দেয়, সব কিছু দেয়, দেখভাল সমস্ত কিছু, তাহলে নমরুদ হচ্ছে তোর বাবার খোদা। তো বলছে, মা নমরুদের খোদাকে? বলেন, এবার বড় কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে মা। মা আবার বড় চিন্তায় পড়ে গেছে, উত্তর দিবে কি? মা বলছে, বাবা নমরুদ হচ্ছে সারা দুনিয়ার খোদা, ওর আবার খোদা কে হবে? বলে, না মা, নমরুদের খোদাকে। নমরুদ তো একটা মানুষ, ও খোদা আবার কি করে? মা কোনো উত্তর না দিতে পেরে মা চলে আসলেন বাড়িতে। এদিকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রি বেলায় পাহাড়ের গুহা থেকে বেরোলেন। রাত্রি বেলায় বেরানোর পরে প্রথমে যেটা দেখলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম কি দেখেছিলেন? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে আকাশের নক্ষত্রকে দেখেছিলেন। ওয়া রাআ কাওকাব, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি যখন আপনার আকাশের নক্ষত্রকে দেখলেন, আল্লাহর নবী তিনি বললেন, হাজা রব্বি, এটা আমার হলো প্রভু। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের নক্ষত্রকে খোদা বলে ডাকলেন। কিছুক্ষণ আবার যখন রাত্রি অতিবাহিত হলো, রাত্রি যখন বাড়তে লাগলো, সূর্য একটা আকাশের বুকে সুন্দর একটা চন্দ্র আপনার উদিত হলো। সুন্দর চন্দ্র আকাশে লাইট ছড়াতে লাগলো, আর সমস্ত আপনার নক্ষত্রের লাইট গুলো সেই আপনার লাইটের কাছে হার মেনে গেল। চন্দ্রের লাইটের কাছে যখন হার মেনে যায়, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ নবী ইব্রাহিম খলিল কি বললেন? ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া রাআল কামার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের চন্দ্রকে দেখলেন, তিনি চন্দ্রকে দেখে বললেন, হাজা রব্বি, এটা হলো আমার রব, এটা হলো আমার খোদা। এখন আস্তে আস্তে চাঁদটাও যখন আপনার রাত্রি শেষ হয়ে গেল, রাত্রি যখন শেষ হয়ে যায়, আকাশের বুকে একটা সূর্য আবার যেন দেখা দেয় সকাল বেলায়। ওয়াতুলুই শামস ফিল মাশরিক, পূর্ব আকাশে সূর্য উদিত হলো, বিশাল বড় আপনার সূর্য এ সারা পৃথিবীকে আলোকময় করে দেয়। তার তীব্র তাপ দেখে, ক্ষমতা দেখে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন, হাজা রব্বি আকবার, এটা হলো আমার বড় খোদা। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সূর্যকে খোদা বললেন, কারণ সবার চাইতে বড় সূর্যকে দেখা গেল। সূর্য আপনার নক্ষত্রের লাইটকে হার মানিয়ে দিয়েছে, সূর্য আপনার চন্দ্রের লাইটকে হার মানিয়ে দিয়েছে, সূর্যের কাছে চন্দ্র পরস্ত বরণ করেছে। এই জন্য তিনি বললেন, যে জয়ী হয় সেই খোদা হবে। তাই তিনি বললেন, হাজা রব্বি আকবার, এটা হলো আমার বড় খোদা। ও মুসলমানেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে আস্তে আপনার দিনটা যখন চলতে শুরু করলো, দিন যখন নিজের গতিবেগ বাড়িয়ে সময় শেষ করলো, আস্তে আস্তে রাত্রি যখন শুরু হলো, ওয়াইজা তালা আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রি বেলায় তিনি যখন দেখলেন সূর্যকে আর দেখা যায় না, ওয়াগাবাতিশ শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেছে, আর সূর্যকে দেখা যায় না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনার মনে প্রশ্ন জেগে গেল, যে সূর্যকে আমি খোদা বলি, ওই সূর্য তো আবার ডুবে গেল। যে ডুবে যায় অদৃশ্য হয়ে যায়, সে নিশ্চয় কমজোর হবে, সেই নিশ্চয় আল্লাহর খোদা আছে, আল্লাহ
হবে না, নিশ্চয় সে খোদা হবে না। কমজোর কোনোদিন আল্লাহ হয় না। আল্লাহ যিনি হবেন তিনি কোনোদিন মরবে না। আর সূর্য তো মারা গেল, সূর্য অস্ত গেল মানে মরে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ তিনি হবেন, তিনি বললেন ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু। তিনি বললেন নিশ্চয় আল্লাহ পাক রব্বে কায়নাত চিরঞ্জীবী, চিরকাল তিনি রয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত কোন সময় ইন্তেকাল করবে না, আল্লাহর মরণ হবে না, উনি হবেন আল্লাহ। তিনি বললেন ইন্নাল্লাহ কাবীরুন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন নিশ্চয় আল্লাহ পাক মহান শক্তিশালী। আর ওয়ালাকিন্না শাযাইফুন, নিশ্চয় হলো যায়েফ, কমজোর কে। তিনি বললেন হাজা শামস, এই সূর্য তো কমজোর, এই কমজোর কোনদিন খোদা হবে না, আল্লাহ হতে পারে না। আল্লাহ যিনি হবেন, আল্লাহর ক্ষমতার কোনো শেষ হবে না, আল্লাহর ক্ষমতার কোনো শেষ হবে না। আল্লাহ কোনদিন ইন্তেকাল করে না, আল্লাহ কোনদিন ইন্তেকাল করে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রি বেলায় নিজের মনকে নিজে প্রশ্ন করে, নিজে